উপরে ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক, তাই নিচ দিয়ে মাটির সরু এই রাস্তা ধরেই চলছে ছোট ছোট যানবাহন। এটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের উপর নির্মিত একটি ব্রিজ। 2023 সালে 60 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যা শেষ হবার কথা ছিল গত মার্চে। এলাকাবাসী জানান, সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 6,90,92,000 টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজের সিংহভাগ শেষ হলেও অবশিষ্ট কাজ না করেই এমন অবস্থা দেখেই পালিয়েছেন ঠিকাদার। আমরা যাতায়াত করি, ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের সম্পূর্ণ কাজ হয় নাই। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অটো মাঝে মধ্যে উল্টেও যায়, অনেকের ক্ষতিও হয়। এজন্য আমরা চাই যে সব সময় যেন তাড়াতাড়ি এই ব্রিজটার কাজ সম্পন্ন হোক। মাঠের ফসল পানি ওঠার খুব সমস্যা, চাপাই যাওয়ার খুব আমাকে রাস্তাঘাট হলে চাপাই যাওয়ার খুবই আমাকে সুবিধাজনক হবে। ব্রিজের নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়িটা উল্টে যাচ্ছে, রুগী নিতে পারছি না, ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যা, যেতে পারছে না। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে ভোগান্তির নাম এই কাচরার বিলের সড়ক। একটি মাত্র সেতুর জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দফায় দফায় অনুরোধ করার পর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেতুর কাজও প্রায় শেষ হয়েছে বছরখানেক আগে, কিন্তু সংযোগ না হওয়ায় এখন শাহজাহানপুর, আলাতুলি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষকে 10 কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। এই ব্রিজটা 7 মাস আগে ঠিকাদার রেখে পালিয়ে গেছে। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের খুব যাতায়াতের অসুবিধা হচ্ছে। ব্রিজটা হলে উপর দিয়ে আমরা যেতে পারতাম, নিচ দিয়ে এখন যেতে হয়েছে বাধ্য। তাই এই খাদ হয়েছে, খাদে অনেক সময় উল্টে যায় অটো। আমাদের শাহজাহানপুর এলাকাবাসীর এটা দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। এর জন্য অনেক নেতাকর্মী যারা তারা দৌড়ঝাঁপ করেছে, করার পরে যদিও ব্রিজ আসলো, আসার পরে কাজই শুরু করতে দিয়েছিল না জমিওয়ালা, যে অধিগ্রহণের জমি তো টাকা দাও তো করো। তারপর এলাকাবাসীর লোকজন মনে করলে যে করুক জি ভাই, দিবে টাকা। এই দিবে টাকা করতে যায় ব্রিজ করিয়ে দিয়েছে, করিয়ে দিয়ে এখন এই যে মাটি ফেলে তো এখন ক্লিয়ার দেওয়া লাগবে রাস্তা। এই মাটি ফেলতে এসে জমিওয়ালা হয়তো না পেলে, টাকা না পেলে তারা মাটি ফেলতে দেয় না। আর ঠিকাদার হয়তো যে পর্যন্ত কাজ করে উবাটা গেছে গা, আর এখন পর্যন্ত জমিওয়ালা টাকাও পায় না। এই দীর্ঘ 7 মাস থেকে ভাই কাজটা বন্ধ হয়ে আছে। এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার সেলিম, তবে মুঠোফোনে জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। এজন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাফিলতি রয়েছে বলেও দাবি তার। জমি অধিগ্রহণ নাই, এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন এই সাবধারা দ্বারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না, বুঝছেন। ওনারা চায় যে ধরে নিয়ে টাকা, ওই প্রতিদিনই কাজে বাধা দেয় জমির টাকা লেগে, বুঝছেন। বন্ধ হয়ে যায়, এখন সমস্যা সব হাত ধরা হয়ে গেছে। তো লোকজনও বলছে যে ভাই মাটি ফেলে দেন, যেহেতু ধান কাটা চলছে, আমরা 1 সপ্তাহের ভিতরে মাটি থেকে শুরু করে কাজ শেষ করে দেবো না। আমরা ধরেন জানুয়ারির মধ্যেই চেষ্টা করবো হ্যানোভার করার। এদিকে উপজেলা প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণের কাজ শেষ হওয়ার পথে রয়েছে। এটির পরই ব্রিজের কাজ দ্রুত শেষ করা হবে। প্রকল্প থেকে আমরা 60 মিটার ব্রিজের আমরা মোটামুটি সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল, বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। প্লাস হচ্ছে আমাদের কিছুদিন আগে বর্ষা মৌসুম থাকার কারণে অ্যাপ্রোচ রোড সম্পূর্ণ পানিতে ডুবেছিল, এই কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। পরবর্তীতে প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে আমরা সেটা সময় বর্ধনের জন্য টাইম এক্সটেনশন যেটা আমরা বলি, সেটার জন্য আমরা ঢাকা পাঠিয়েছি এবং টাইম এক্সটেনশনের অনুমোদন পেয়েছি। আমরা শীঘ্রই সেটা কাজ শুরু করব। নতুন করে সময় বাড়ার পর এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।